إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال سبحانه: فاعلم أنه لا إله إلا الله. وقال سبحانه: اقرأ باسم ربك الذي خلق. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. رواه ابن ماجه والحاكم وصححه الألباني। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক অনেক শুকরিয়া, তারিফাত এবং গুণগান যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মাসব্যাপী সিয়ামে রমজান পালন করার পর আজকে ঈদুল ফিতর উদযাপন করার তৌফিক দান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক ঈদের মধ্যে দুই ঈদ দান করেছেন। একটা হলো বাৎসরিক ঈদ আর একটা হলো সাপ্তাহিক ঈদ। দুই ঈদ একত্র করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যদিও ঈদের মাসলা হলো দুই ঈদ একত্রিত হয়ে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমরা জুমা কায়েম করব, যে ইচ্ছা আসবে, যে ইচ্ছা না আসলেও পারে। এই হাদিস দ্বারা অনেক মাসলাই ইস্তেমবাত হয়েছে, অনেকেই অনেক ধরনের মাসলা বের করেছেন। জুমার সালাত না পড়লেও চলবে, তো জোহর পড়বে কি পড়বে না এটা নিয়েও মতভেদ আছে। কেউ বলেছে পড়বে, কেউ বলেছে জোহরও পড়বে না। আজকে এই বিষয় নিয়ে, এই মাসলার ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে কোনো আলোচনা যাচ্ছি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইলমের বিষয়ে কি ধরনের দিক নির্দেশনা দিয়েছেন, ধর্মীয় জ্ঞান, ইসলামী জ্ঞানের বিষয়ে, এই বিষয়টা একটু আজকের খুতবায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সকলেই জানি, এক বাক্যে স্বীকার করি, আমাদেরকে আল্লাহ কি জন্য সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য।
জানি আমরা, এটা সবারই জানা, কিন্তু মানি না। কেন মানি না? এর রোগ হলো অন্য জায়গায়। সবাই তো জানি যে ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে, কিন্তু আমরা তারপরও ইবাদত করি না। কে করে না? কাফের মুশরিকরা করে না। ওরা তো করবে না, এটাই স্বাভাবিক, কিন্তু মুসলমানই তো করে না। ইবাদতের প্রধান ইবাদত হচ্ছে সালাত। প্রধান ইবাদত কি? সালাত। এই সালাতটাই তো মুসলমান পড়ে না। কাকে অভিযুক্ত করব? হিন্দুরা পড়ে না, ইহুদিরা পড়ে না, খ্রিস্টানেরা পড়ে না, মুসলমান পড়ে না। আমাদের বাংলাদেশের মুসলমান পড়ে না। হ্যাঁ, আমাদের মসজিদের আন্ডারে যেসব ঘর বাড়ি আছে, সেই ঘর বাড়ির লোকেরাই পড়ে না। কারা নামাজ পড়ে না? খুঁজতে গেলে দূরে যেতে হবে। কাছের লোকগুলোই পড়ে না। আল্লাহ যে ইবাদতের জন্য সৃষ্টি করলেন, আমি স্বীকার করলাম, তারপরে ইবাদত করি না কেন? এর কারণ হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আগে ইলম অর্জন করতে বলছে। মানুষকে যে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এইটা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম ওয়াহির মাধ্যমে জানানো হয় নাই। প্রথম ওয়াহির মাধ্যমে এটা জানানো হয় নাই। কি জানাইছিলেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে মুহাম্মদ, আপনি পড়ুন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেই রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়তে বলা হচ্ছে। তা আমাদের সৃষ্টির রহস্য যেটা, আমাদের সৃষ্টির রহস্য বা উদ্দেশ্য যেটা, ওইটা কই জানানো হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি ওইটা জানানো হইল? কি জানানো হলো? আমাদের সৃষ্টি রহস্যের সাথে মিল রেখে যদি ওয়াহি আসতো, তাহলে ওয়াহিটা এরকম হইতো, উবুদ লিরাব্বিকা ইয়া মুহাম্মদ, অথবা উবুদ লিরাব্বিকাল্লাযী খালাক। হে মুহাম্মদ, তুমি ইবাদত করো তোমার রবের জন্য যিনি সৃষ্টি করেছেন। মিলে গেল না? সৃষ্টির রহস্যের সাথে, সৃষ্টির উদ্দেশ্যের সাথে সরাসরি মিল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই ওয়াহি নাজিল করলেন না, ইবাদতের কথা বলছেন না। এটা রাখেন, ইবাদতের কথা বললেন না। কি বলতেছেন? ইকরা, পড়ো। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই সমাজের মধ্যে পাঠানো হয়েছিল, এরা সব ইবাদত বিশেষজ্ঞ। কি ছিল? ইবাদতওয়ালা, আল্লাহওয়ালা, মসজিদওয়ালা, কাবাওয়ালা, হজওয়ালা, উমরাওয়ালা, সব। আলহাজ আবু জাহাল, জানেন? এই কারণে যে এত ইবাদত গুজার, এত ইবাদত বিশেষজ্ঞ থাকতেও আল্লাহর আশা পূর্ণ হয় না, আল্লাহর উদ্দেশ্য পূর্ণ হয়। আবু জাহাল, জাহিলি সমাজের লোকগুলো সব ইবাদতওয়ালা, আল্লাহওয়ালা ছিল। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম ওয়াহির দিন জানানো হয় নাই যে ইবাদত করলে তো হবে না। ইবাদত তো ওরা করতেছে, কিন্তু ইবাদতগুলো কি হচ্ছে? ইলম ভিত্তিক হচ্ছে না। ইবাদতগুলো কি হচ্ছে? ইলম ভিত্তিক হচ্ছে না। তারা এই জ্ঞানটা অর্জন করে নাই যে কোনভাবে, কিভাবে ইবাদত করলে আল্লাহ পছন্দ করবে। এই জিনিসটা না জেনে ইবাদত করেই যাচ্ছে। ওরা ছিল ইবাদত বিশেষজ্ঞ। কিভাবে ইবাদত বিশেষজ্ঞ? কোরআন টোকান, আপনি কোরআন রিসার্চ করেন, কোরআন খুলেন, তালিকা পাবেন কি কি ইবাদত তারা করত। আল্লাহু আকবার, ইবাদতের সিরিয়াল
আমাদের আরেকটা দোষ হলো যে জাহিলি যুগের শুধু আমরা খারাপ দিকগুলো আলোচনা করি। কোরআনে যে ইবাদতের দিক আছে, ওরা যে কত ধরনের ইবাদত বন্দেগী করতো, এটা নিয়ে স্টাডি করি না। এই জন্য তো আমরা তাদেরকে আমরা নিজেদের ভুল ধরতে পারি না। এই কোরআন মাজিদের মধ্যে আপনি কি কি পাবেন? আবু জাহাল এবং আবু লাহাব সংশ্লিষ্ট, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মক্কার লোকেরা ঈমান না আনার কারণ হলো একটা, এইটা যে মুহাম্মদের কাছে আমরা ইবাদত শিখতে যাব, আল্লাহ চিনতে যাব, আল্লাহর প্রতি ঈমান আনা শিখব, এটা দরকার কি? আমরা তো তার চেয়ে বেশি জানি, আমরা তার চেয়েও বেশি জানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে কাবা ঘরটা ছিল না? কাবা ঘর ছিল। এই কাবা ঘরের যত্ন কারা করত? আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, এদের সিনিয়র ব্যক্তি আব্দুল মুত্তালিব, আবু তালেব। সিনিয়র ব্যক্তি ছিল আব্দুল মুত্তালিব, মারা যাওয়ার পর আবু তালেব, আর পরবর্তীতে এরা হইল কারা? আবু জাহাল পর্যন্ত। এরা ছিল কিসের? মসজিদুল হারাম, কাবা ঘরের কমিটির প্রধান, সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি। আর মোহাম্মদ প্রাথমিক সদস্য না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট একজন প্রাথমিক সদস্য না। খাতায় প্রাথমিক সদস্যের নামও নাই। কোথায়? মসজিদুল হারাম কমিটি। মসজিদুল হারাম কমিটিতে কারা আছে? মুহাম্মদ বাদে সবাই। কারণ কি? মুহাম্মদ তো ইবাদত বুঝে না। মুহাম্মদ তো আল্লাহ ওইভাবে চিনে না যেভাবে আমরা চিনি। আমরা চিনি বাপদাদা 14 পুরুষ যেভাবে চিনি, কিন্তু মুহাম্মদ একাই একভাবে চিনি। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলেন না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলদের অনেকগুলো আল্লাহ ইবাদতের তালিকা দিয়েছেন, কি কি ইবাদত তারা করত। সূরা তাওবার 18 নম্বর আয়াতে পাবেন তাদের একটা সৎ কাজ, মহৎ কাজ। কি? মসজিদ নির্মাণ করেছিল তারা। কাবা ঘর যখন ভেঙে যাওয়ার উপক্রম, বিধ্বস্ত হয়ে পড়ার উপক্রম, জীর্ণ শীর্ণ হয়ে গেছে, তখন তারা সিদ্ধান্ত নিল এই কাবা ঘর আমরা আবার পুনর্নির্মাণ করব। ওরা কিন্তু যেমন বাইতুল্লাহ, তেমন নিজেদের নামও রাখতে পছন্দ করত আব্দুল্লাহ। বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, আর আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। অনেকের নাম আব্দুল্লাহ ছিল। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও, বাবার নাম কি? আব্দুল্লাহ। কে রাখছিল? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব কত পছন্দ করছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম আব্দুল্লাহ। আমরা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আহাব্বুল আসমা ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। দেখছেন, সবচেয়ে প্রিয় নামটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম রেখেছিলেন কে? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব মুসলমান ছিল? এটা আমাদের দৃষ্টিতে মুসলমান না, কিন্তু ওরা তো নিজেদেরকে পাক্কা মুসলমান মনে করত। পাক্কা মুসলমান কেমন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও ভালো মুসলমান মনে করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ভালো মনে করত যে নিজেদেরকে। সেটার দলিল আছে সূরা আনফালের 32 এবং 33 নম্বর আয়াতে পাবেন। আমরা তো এটাও দাবি করতে পারবো না যে আবু বকরের চেয়ে ভালো। পারবো? হ্যাঁ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির চাইতে ভালো, এটা দাবি করতে পারবো? অমুক ব্যক্তির চেয়েও ভালো বলতে পারবো না, কিন্তু তারা দাবি করতো যে আমরা মুহাম্মদের চাইতে ভালো। কোথায় আছে এটা? মুহাম্মদের চাইতে আমরা খাঁটি, আমরা মুহাম্মদের চাইতে বেশি সঠিক পথে আছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঠিক পথে, আর আমরাই সঠিক পথে আছি।
এই দাবিও তারা করত। কোথায় পাবেন এটা? সূরা আনফালের 32-33 নম্বর আয়াত। এখানে কি আছে? আবু জাহলের একটা আখিরি মোনাজাত। মোনাজাত কে করে? আবু জাহেল ছিল মক্কাবাসীর পক্ষে। আবু তালেব তো মারা গেল, আব্দুল মুত্তালিব তো শিশু অবস্থায় মারা গেছে। এরপরে আবু জাহেল ছিল নেতৃস্থানীয়, মোনাজাত পরিচালনা করেছে। কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে একটা মোনাজাত পরিচালনা করেছিল। সেই মোনাজাতের কথাটা আল্লাহ সূরা আনফালের 32 এবং 33 নম্বর আয়াতে উল্লেখ করেছে। মোনাজাত কে করে? মুসলমানদের না? দুইটা মোনাজাতের কথা আল্লাহ উল্লেখ করেছেন, দুইটা আখিরি মোনাজাত। একটা হলো মক্কা, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ছিলেন তখন একটা আখিরি মোনাজাত করেছিল আবু জেহেল। আপনারা তো আবু জেহেলই বলেন, শুদ্ধ উচ্চারণ হলো আবু জাহাল। এটা কে রেখেছেন এই নামটা? মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং মক্কাবাসীরা তার পিতামাতা তার যে নাম রেখেছিল সেটা হলো আবুল হাকাম আমর ইবনে হিশাম। আবুল হাকাম আমর ইবনে হিশাম, এটা ছিল তার নাম। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম দিয়েছেন আবু জাহাল। এই আবু জাহাল দুইটা আখিরি মোনাজাত পরিচালনা করেছিল। যে মোনাজাত পরিচালনা করতে পারে ওকে কি বলবেন? হুজুর না? মাওলানা সাহেব না? মক্কার মাওলানা সাহেব ছিল আবু জাহাল। দুইটা আখিরি মোনাজাত উল্লেখযোগ্য, কোরআনের মধ্যে আছে। একটা সূরা আনফালের 32-33, যদিও আয়াত নম্বর হলো পরে, কিন্তু মোনাজাতটা এটা ছিল আগে। আর আরেকটা হলো 17-18 নম্বর আয়াত আছে সূরা আনফালেরই, এইটা আখিরি মোনাজাত, এটা হলো লেটেস্ট, কিন্তু আয়াত নম্বর আগে। কি বোঝা যায়? এই চেহারাটা, এই দিকটা, এই পর্বটা তুলে না ধরার কারণে আবু জাহালের যে আরেকটা চেহারা আছে, ধর্মীয় চেহারা, ইবাদতি চেহারা, এইটা আমাদের মুসলমান সমাজে আলোচনা না হওয়ার কারণে অনেক মুসলমান আবু জাহেলের চাইতে খারাপ। ওরা মনে করছে একটু ইবাদত করি তাই তো হয়ে গেল। আরে আবু জাহেল ছিল মোনাজাতকারী, মোনাজাত পরিচালনাকারী মাওলানা। আমরা তো দিল্লির থেকে নিয়ে আসি, ওদের কোনো দিল্লি থেকে কোনো জায়গা থেকে আনতে হয়েছিল, ওইখানেই ছিল, ওই মক্কাতে দুইবারই আখিরি মোনাজাত পরিচালনা করছে আবু জাহেল। নতুন লাগতেছে? কোরআনে আছে। সহিহ বুখারী থেকে তাফসীর দেখবেন। তাফসীরটা কোথা থেকে দেখবেন? সহিহ বুখারী এবং ইবনে কাসির 32-33 নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তারা ঈমান আনে নাই। তার কারণ হচ্ছে যে মুহাম্মদের কাছে আমরা আল্লাহ চিনব কেন? আমরা বাপদাদা 14 পুরুষ থেকে আল্লাহ চিনি, আল্লাহর ঘরকে চিনি, আল্লাহর ঘরের আমরা হর্তাকর্তা, আল্লাহর ঘরের মাধ্যমে আমরা সম্মান নিয়ে আসতেছি, আল্লাহর ঘরের মেহমান হাজি এবং উমরা পালনকারীদেরকে আমরা খিদমত করি, তাদের সেবা করি, তাদের কাপড় চোপড় দেই, এহরামের কাপড়ও আমরা দেই। এহরামের কাপড় দিত, আমরা তো এহরামের কাপড় বাংলাদেশ থেকে কিনে নিয়ে যাই। আর সেই যুগে আবু জাহলরা এহরামের কাপড় সরবরাহ করত। বলছি তোমরা আনবে না, বাইরের থেকে কেউ এহরামের কাপড় আনলে সেই এহরামের কাপড় দিয়ে আমরা কাবা ঘরের তওয়াফ করতে দিব না, কারণ এই কাপড়টা তুমি বাইরে থেকে নিয়ে আসতেছো, এটা কি হালাল টাকার কেনা না হারাম টাকার কেনা আমরা এটা বুঝি না। যেহেতু আমরা আল্লাহর ঘরের রক্ষক, আল্লাহর ঘরের সেবক, এই জন্য এই বাইরের থেকে এহরামের কাপড় আনা, এই কাপড় দিয়ে আমরা তওয়াফ করতে দেব না, আমরা কাপড় দেব।
আল্লাহু আকবার। পরিষ্কার আবু জাহাল। আমাদের এগুলো জানা দরকার। আর যাদেরকে আমরা দিতে পারবো না, সীমিত সংখ্যক, যদি হাজির সংখ্যা আরো বেড়ে যায়, আমাদের যে বরাদ্দ আছে এই বরাদ্দ যদি শেষ হয়ে যায়, তাহলে কি করতে হবে? যারাকে আমরা কাপড় দিব না তারা উলঙ্গ হয়ে তওয়াফ করবে, তবুও বাইরের কাপড় চলবে না। বাংলাদেশ থেকে কাপড় নিয়ে আসবে এটা চলবে না। কারণ কি? আল্লাহর পবিত্রতা, আল্লাহর ঘরের পবিত্রতা রক্ষার জন্য। আমরা তো জানি না এই কাপড়, আর আমরা তো এই ঘরের সেবক, এগুলো দেখার বিষয় আমাদের। অতএব যারা কাপড় আনতে পারবে না তাদেরকে উলঙ্গ হয়ে তওয়াফ করতে হবে, এতেই সওয়াব বেশি। সওয়াব বেশি, হজ খাঁটি হবে, সওয়াব বেশি হবে, আর হজ খাঁটি হবে। হজ খাঁটি কি হবে? এখানেই ফয়সালা হয়ে যাবে, এই দুনিয়াতেই ফয়সালা হয়ে যাবে কার হজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য, কার হজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এই যে যাদেরকে আমরা কাপড় দিতে পারলাম না, আর আইন করে দিয়েছি তোমরা উলঙ্গ হয়ে তওয়াফ করবে, এতে করে কি হবে? যারা উলঙ্গ লোকদের তওয়াফ করার সময়, আল্লাহর ঘর তওয়াফ করার সময় যারা লজ্জাস্থানের দিকে তাকাবে না, তারা হলো একনিষ্ঠ হাজী। তারা কি? একনিষ্ঠ হাজী। এদের হজ আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আর যদি তাকাতাকি করে তাহলে হজ শেষ। বুঝছেন কেমন কঠিন পরিবেশে হজ করত? তাকাইলেই হজ শেষ। এই জন্য তারা যে এত পরহেজগারিতার ভিতর দিয়ে হজ করতে হইতো তাদের, ডানে বামে সামনে পিছনে উলঙ্গ নারী পুরুষ হজ করতেছে এহরাম পরে। আর যাদের কাপড় মিলে নাই তারা উলঙ্গ হয়ে, কিন্তু কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকাবে না, কারণ লজ্জাস্থানে তাকাইলে নগদ হজ বাতিল। এই পরিবেশ, এই এত পরহেজগারিতা মেনটেন করে আজকাল কেউ হজ করতে পারবে? হ্যাঁ, এরকম পরহেজগার আছে? কত পরহেজগার ছিল, কিন্তু তারপরও একটা কথা, যেই পরহেজগারিতা আল্লাহ এবং আল্লাহর রাসূলের নিয়ম অনুযায়ী হবে না, ওই পরহেজগারিতার কানাকড়ি অমূল্য নাই। যদিও পরহেজগারিতাটা কঠিন, এই পরহেজগারিতা ঠিক রাখার মতো মুসলমানই খুঁজে পাওয়া মুশকিল। সে মনে করবে বর্তমান যুগের মুসলমান, জানেন আপনারা, হজের টাকা জমা দিয়ে, হজের ভিসা নিয়ে, পাসপোর্ট টিকিট নিয়ে যাচ্ছে কি করতে জানেন? পকেট মারতে। এই যুগের, সেই যুগে এগুলো ছিল না। এত পরিষ্কারিতার ভিতরে হজ করতে হইতো তাদেরকে, আর আমাদের পকেট মারের ভয়ে থাকতে হয়। পকেট মার, চোর, এরকম আছে না? ইবনে কাসিরের মধ্যে একটা ঘটনা আছে। একটা মহিলা উলঙ্গ হয়ে হজ তওয়াফ করার সময় তার মনে হচ্ছে কেউ যেন তার লজ্জাস্থানের দিকে তাকাচ্ছে। তখন সে একটা কবিতা পাঠ করে, ওরা তো কবিতা পাঠ করে ওকে সতর্ক করছে। কি বলছে? আল-ইয়াওমা ইয়াবদু বা'যুহু আও কুল্লুহু, ইয়াবদু বা'যুহু আও কুল্লুহু, ফামা বাদা মিনহু ফালাস্তু হিল্লুহু। মহিলাটা কবিতা শোনাই দিছে। ও যখন মনে করতেছে, ধারণা করতেছে আমার লজ্জাস্থানের দিকে কেউ তাকাইতেছে, তখন সে কবিতা পাঠ করে ওকে সতর্ক করছে যে আরে ভাই, আজকে তো পবিত্র, আজকে তো উলঙ্গ হওয়ার দিন, এই তওয়াফের জায়গা আল্লাহর ঘর, তওয়াফ করবো, এটা তো উলঙ্গ হওয়ার দিন, কাপড় মেলে নাই, আমি তওয়াফ করব। আমার তো বাইরের বহিরাগত হাজিদের তো নিয়ম নাই বাইরের কোনো কাপড় দিয়ে, আমার ভাগ্যে কাপড় জুড়ে নেই, আমি উলঙ্গ হয়ে তওয়াফ করতেছি। তো আমার লজ্জাস্থানের দিকে যদি কেউ তাকায়, আমি তার তাকানোকে হালাল মনে করি না, সতর্ক করে দিচ্ছি। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এই কবিতাটাও উল্লেখ করছেন।
তাহলে ইবাদত করব কার নিয়মে করব? কোন জায়গাতে গোলমালটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মে। রাসূলের নিয়মে তো তাদের হজ করার উপায় ছিল না, ছিল ইবাদত করার উপায় ছিল। আল্লাহ রসুলের নবী হওয়ার আগে তো সম্ভবই ছিল না, নবী পাই নাই, রসুলের পদ্ধতি পাবে কিভাবে? যখন নবী আসলো তারপরও যদি নবীর পদ্ধতি না মানে, এটাই হলো সমস্যা। নবীর পদ্ধতি মানতে হবে। তো আবু জাহেল যে আখিরি মোনাজাতটা করেছিল কিসে? আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিকা فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم। এটা হলো মাওলানা আবু জাহেল কি বলবো লানাতুল্লাহি আলাইহি প্রথম আখিরি মোনাজাত করলেই সে রহমতুল্লাহ আলাইহি হয়ে যাবে? হ্যাঁ, এই মোনাজাতটা, হ্যাঁ, আল্লাহর কাছেই সে হাত তুলেছে, আল্লাহুম্মা বলেই হাত তুলেছে, তাই কি সে মুসলমান হয়ে গেল? তাই কি সে রহমতুল্লাহ আলাইহি হয়ে যাবে? তারপরে তাকে লানাতুল্লাহ আলাইহি বলতে হবে। কিন্তু মোনাজাতে কি বলছে? হে আমাদের আল্লাহ, ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিকা, এই লোকটা যদি তোমার পক্ষ থেকে আসা হক হয়ে থাকে, এই যে দাবি করছে যে আমাকে আল্লাহ প্রেরণ করেছে তোমাদের মাঝে, তোমাদেরকে হেদায়েত করার জন্য আল্লাহ আমাকে প্রেরণ করেছে, এই যে লোকটা দাবি করতেছে আল্লাহ, ইন কানা হাযা হুয়াল হাক্কু, যদি সত্যিই সে হক হয়ে থাকে, ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তাহলে আমাদের উপরে তুমি গজবের পাথর নাজিল করো। হ্যাঁ, আও ইতিনা বিআযাবিন আলীম, অথবা স্বাধীন তুমি যে কোনো ধরনের আযাবের আইটেম আমাদের উপরে তুমি নাজিল করো। অপশন দিতেছে, আল্লাহকে বলছে যে এই লোক যদি হক হয়ে থাকে, এর কথা যদি হক হয়ে থাকে, তাহলে আমাদের উপরে গজবের পাথর নাজিল করো, অথবা যে কোনো শাস্তি তুমি আমাদেরকে দাও, আযাব দাও। কি বোঝা গেল? এই বাক্যটা, এই যে দোয়া, এই যে মোনাজাত আবু জাহেল কিন্তু অনেক পরে করেছে। এর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেকানোর জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধ করার জন্য, তার দাওয়াত বন্ধ করার জন্য অনেক ব্যবস্থা নিয়েছিল। তারা প্রথম হোঁচট খেয়েছিল কোথায় জানেন? যে মুহাম্মদকে আমরা আল আমিন নাম দিয়েই ঠকে গেছি। এখন বলতেছি আল আমিন মুহাম্মদের কাছে যায় না, কথাটাই তো বেমানান। আল আমিন মানে বিশ্বস্ত আমানতদার, সেই আল আমিন মুহাম্মদের কাছে যেও না, এটা তো শুদ্ধ খারাপ লাগছে। যে অতি বিশ্বস্ত, যে অতি আমানতদার, তার কাছে যেতে মানা করা, এটা খারাপ দেখায় না? যে ভাই উনি খুব বেশি সত্যবাদী, যাই না আমার ধারে কাছে হইল। প্রথম তাদের পদক্ষেপ হলো যে নামটা বদলাইতে হবে, মুহাম্মদের নাম বদলাও। আমরাই যেহেতু তার নাম দিয়েছি আল আমিন, তাহলে এখন থেকে আর আল আমিন বলা যাবে না। প্রথম মিটিংয়ের প্রথম কি করতে হবে? এর পরিবর্তে অন্য কিছু লকব, অন্য কিছু খেতাব তাকে দাও। কি করতে হবে? পাগল। আজকে থেকে আমরা বলবো আল আমিন বলবো না, কি বলবো? মজনুন মুহাম্মদ। আল আমিন মুহাম্মদ আর কেউ বলবে না। কেউ যদি জিজ্ঞাসা করে যে আল আমিন মুহাম্মদের বাড়ি কোনটা, বলছে না, আল আমিন মুহাম্মদ এই কি বলে মক্কাতে নাই, একটা পাগল মুহাম্মদ আছে, ওর বাড়ি যাই দেখো। দেখছেন? প্রথম ব্যবস্থা মুহাম্মদকে ঠেকানোর প্রথম ব্যবস্থা হলো আল আমিন নাম ধামাচাপা দিতে হবে।
কারণ সুবিধা করা যাচ্ছে না। আলামিন মোহাম্মদের কাছে যেও না, আলামিন মোহাম্মদের কথা ঠিক না বলে সুবিধা কোথাও যাচ্ছে না। এখন এই জন্য বলছে আলামিন নামটা আমরা এখন ধামাচাপা দেবো কি দিয়ে? পাগল মোহাম্মদ, আরেকটা কি কবি মোহাম্মদ, আরেকটা কি, একটা টাইটেল ঢাকার জন্য কতগুলো টাইটেল, কতগুলো তারা খেতাব বের করছে। পাগল মোহাম্মদ, কবি মোহাম্মদ, তারপরে গণক মোহাম্মদ, জাদুঘর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেকটা কি কাজিম, আরেকটা কি সাবি। 6টা খেতাব। সাবি মানে হলো লামাজহাবি, বিধর্মী, আমাদের মক্কাবাসীর ধর্ম ত্যাগ করছে, এর নাম তাহলে কি সাবি, সাবা মোহাম্মদ। আর কাজিম মিথ্যুক মোহাম্মদ, মিথ্যুক, মিথ্যুক দিয়ে ঢাকলে আলামিন থাকে, আর মিথ্যুক মোহাম্মদ। বলছে আলামিন মোহাম্মদের বাড়ি কোথায়? বলছে না, মক্কাতে কোনো আলামিন মোহাম্মদ নাই, মিথ্যুক মোহাম্মদ একটা আছে। কেউ যাবে ওই মিথ্যুক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কিন্তু এসব করে তারপরে আরেকটা আইন করেছিল। একটা আইন কি? মোহাম্মদকে ঠেকানোর, যে ওর আলামিন নামটাকে ধামাচাপা দিতে হবে। এর জন্য 6টা, এগুলো সব কোরআনে আছে। এগুলো প্রত্যেকটা আয়াত সেট করে বলার সুযোগ নেই খুতবায়। এরপরে দ্বিতীয় আইন আর একটা করলো কি? মোহাম্মদের কোরআন তেলাওয়াত শোনা যাবে না, কোরআন তেলাওয়াত শোনা নিষিদ্ধ। মক্কাবাসী আইন পাস পার্লামেন্টে, লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। খবরদার তোমরা এর কোরআন রিসাইটিং শুনবে না, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনবে না, কোরআন তেলাওয়াত শুনবে না, তার কোনো বক্তব্যই শুনতে যায় না। যদি কানে আসে, মুহাম্মাদের যদি তেলাওয়াত কানে আসে, তাহলে ওয়ালগাউ ফীহি, এটা ঠেকানোর নিয়ম হলো গন্ডগোল করবে, গোলমাল করবে, হট্টগোল করবে, তাহলে ওই আওয়াজটার কানে ঢুকতে পাবে না, সুযোগ পাবে না। ওয়ালগাউ ফীহি, এটা দ্বিতীয় আইন, দ্বিতীয় আইন পাশ করলো। তারপরও দেখা যায় যে এই ঘটনা ঘটতেই আছে। ওয়ালিদ বিন মুগীরা, একজন বিচক্ষণ লোক, খালিদ বিন ওয়ালিদের পিতা, সে একদিন বলল যে ঠিক আছে, আমি দায়িত্ব নিলাম, যেহেতু আমি মক্কার মধ্যে সবচেয়ে ভাষাবিদ, ভাষা সাহিত্যিক লোক ছিল, যে আমি যাই মোহাম্মদকে ঠেকানো। আমি বুঝি তো তোমরা বলতেছো মোহাম্মদ এরকম এরকম কথা বলতেছে, খুব উচ্চাঙ্গের সাহিত্য সাহিত্য বলতেছে, সাহিত্য ছাড়তেছে, তা আমি যাই। তো ওয়ালিদ বিন মুগীরা যাওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের আয়াত শুনে সে এসে বলছে যে না রে ভাই, তোমরা যা বলতেছো এগুলো ঠিক না। গণক বলতেছো, কবি বলতেছো, জাদুকর বলতেছো, না একটাও ঠিক না। এর ভাষার যে সৌন্দর্যতা, এর ভাষার যে বিন্যাস, এ তো জাদুর মতো, এটা কখনো অন্য কিছু হইতে পারে না। ওয়ালিদকে বলা শুরু করলো, ও তুমিও তো বিপাকে পড়ে গেছো, তুমি গেলে খুব বাহাদুরি দেখাইতে, আর এখন এসে দেখি যে মোহাম্মদের গুণ গাইতেছ। বুঝেছে? এক লোককে নিয়ে আসছে, দেমাদ তার নাম, আজদুশনোয়া, সহিহ মুসলিমের মধ্যে ঘটনাটা আছে। কিছু কিছু হিতাকাঙ্ক্ষী লোক, যে মোহাম্মদ একটু পাগলামি পাগলামি ভাব, পাগল হয়ে গেছে, উল্টাপাল্টা কথা বলতেছে, সমাজের বিরুদ্ধে নতুন নতুন কথা বলতেছে, এটা তো এক ধরনের বিকার, এক ধরনের জিন ভূতের আসর হইতে পারে। তো মক্কার আরবের সবচেয়ে অভিজ্ঞ কবিরাজ কে? দেমাদ। দেমাদকে নিয়ে এসেছে। দেমাদ এখন বলতেছে যে মোহাম্মদ, আপনার সম্পর্কে তো সব মানুষ খুব টেনশনে আছে, আপনি খুবই ভালো মানুষ ছিলেন, এখন জিন ভূতের আসরে জিন ভূত আপনার প্রতি ভর করার কারণে আপনি নাকি
রোগাক্রান্ত হয়ে গেছেন, সব মক্কাবাসী চিন্তিত, আমাকে নিয়ে আসছে আপনার চিকিৎসার জন্য। আপনি কি রেডি? আমি এখন ঝাড়ফুঁক শুরু করব? জামাত বলতেছে, আমি কি ঝাড়ফুঁক শুরু করব? লাআল্লাল্লাহ ইয়াশফিকা আলা ইয়াদি, আমার হাতে আল্লাহ বহু রোগীকে ভালো করেছেন। কে বলছে? আল্লাহ আকবার। ওই দেশ, ওই যুগের জাহিলি যুগের কবিগুলো আমাদের মুসলমান যুগের কবিরাজগুলোর চাইতে ভালো। আমাদের যুগের কবিরাজগুলো কি বলে? একটা তাবিজ ধরাই দিয়ে বলে যে 100% সমাধান, হ্যাঁ, ব্যর্থতায় টাকা ফেরত। আর জাহিলি যুগের কবিরাজ কি বলছে? আল্লাহ আমার হাতে বহু রোগীকে আরোগ্য দান করেছেন। লাআল্লাল্লাহ ইয়াশফিক, আমি আশাবাদী আল্লাহ আপনাকেও আমার মাধ্যমে শিফা দান করবেন। আল্লাহু আকবার। জাহিলি যুগের কবিরাজগুলো তাওহীদবাদী। আমার বিশ্বাস যে আমার হাতে আল্লাহ আপনাকেও আরোগ্য দান করবেন। আমি কি এবার প্রয়োগ করতে পারি আমার ঝাড়ফুঁক আর পিক? আমি কি আমার ঝাড়ফুঁক শুরু করব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি থামেন, আমি একটু বলি। তারপরে কি বললেন? এই যে খুতবাটা আমি আজকে বললাম, খতিবরা বলে ওই দিনই আল্লাহ রাসূল এই খুতবাটা দিয়েছেন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই খুতবাটা শুনাইলেন। দেমাদ বলছে, আল্লাহু আকবার, এত সুন্দর বাণী আপনার মুখ দিয়ে বের হলো, আমি তো আবার শুনতে চাই। দয়া করে আপনি আবার এটা রিপিট করবেন। রিপিট করলেন। বলছেন, আমার তৃপ্তি মিটতেছে না, আবার আপনি রিপিট করেন এটা। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিপিট করলেন। তারপরে তৃতীয়বার 3 বার রিপিট করলেন। সহিহ মুসলিমের মধ্যে ঘটনাটা আছে। তারপর জামাত বলছে, হায় হায়, এই মক্কাবাসী বলে কি? কে বলে? যে আপনাকে পাগল বলে সেই পাগল। কশ্চিনকালেও যার মুখ দিয়ে এত সুন্দর ভাষা বের হয়, এত সুবিন্যস্ত বক্তব্য যার, এত সুন্দর বক্তব্য যার, সে কখনো পাগল হইতে পারে না, রোগাক্রান্ত হইতে পারে না, বিকারগ্রস্ত হইতে পারে না, ভূত জিন ভূত আসরযুক্ত হইতে পারে না। আপনি সত্য নবী। আমি কি বললো? খুতবা শুনে বলছে আপনি সত্য নবী। আপনি এক্ষুনি আমাকে হাতটা দেন, আমি বায়াত করে এই মুহূর্তে মুসলমান হয়ে গেল। আরবের সবচেয়ে বড় কবিরাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শুনে মুসলমান হয়ে গেল। খুতবা শুনে। আর আমরা বলি বাংলায় খুতবাই দেওয়া। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা শুনে দেমাদ আরবের সবচেয়ে বড় কবিরাজ মুসলমান হয়ে গেল। আর আমরা যেভাবে খুতবা দেই, 100 বছর খুতবা শুনাইলে মুসলমান হবে? ও আরো কাফের হয়ে যাবে। কি বিড়বিড় করে কিছুই বুঝি না, এইসব আর শোনার দরকার নেই। তো আলহামদুলিল্লাহ। তা আবু জাহেল কি বলল? যখন সব কিছু ব্যর্থ, আইন পাশ করলো, আলামিন খেতাব ধামাচাপা দেওয়ার জন্য এতগুলো ব্যবস্থা, কয়টা ব্যবস্থা? 6টা। কোরআন না শোনার আইন করা হলো, কোনোটা দিয়ে কাজ হয় না। পরে আবু জাহেল ব্যবস্থা নিল কি, যে এই মুহাম্মদকে ঠেকানোর জন্য একমাত্র আল্লাহই সুব্যবস্থা, আল্লাহ ছাড়া মুহাম্মদকে ঠেকানো যাবে না। তখন বেচারা এই আখিরি মোনাজাতে আসছে, বুঝছেন না? আখিরি মোনাজাতটা কখন? আল্লাহর কাছে। আখিরি মোনাজাতে কখন আসলো? এই সব ব্যবস্থা যখন ফেল, তখন আবু জাহেল এই যে মোনাজাত পরিচালনা করো,
আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিকা ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলীম। চূড়ান্ত, এটি চূড়ান্ত। হে আল্লাহ, হে আমাদের আল্লাহ, আল্লাহুম্মা মানে হে আমাদের আল্লাহ। এটা আবু জাহেলের দোয়া, আখিরি মোনাজাত। কারণ আখিরি মোনাজাত কেন? আগের সব চেষ্টা সাধনা নিয়ম কানুন সব ব্যর্থ। বড় সাহিত্যিক নিয়ে যেতেছে, সে প্রভাবিত হয়ে যায়। সবচেয়ে বড় কবিরাজ নিয়ে আসলো, সেই মুসলমান হয়ে গেল। আর দিন দিন তো মুসলমান হইতেই আছে। এই জন্য বেচারা শেষমেশ আল্লাহর কাছে মোনাজাত শুরু করেছে, হে আমাদের আল্লাহ, যদি তোমার পক্ষ থেকে হক হয়ে থাকে, তাও বলতেছে না যে আল্লাহ এই যদি তোমার পক্ষ থেকে হক হয়ে থাকে তাহলে আমাদেরকে মানার তুমি মন মানসিকতা তৈরি করে দাও, এটা বলা উচিত ছিল। কিন্তু মুহাম্মদের সাথে তার এত বিদ্বেষ, সে বলতেছে যে আমাদেরকে তুমি, সে যদি হক হয়ে থাকে তা আমাদেরকে তুমি গজবের পাথর দিয়ে ধ্বংস করে দাও। আমরা অনেক সময় নিজের সন্তানের প্রতি যখন ক্ষুব্ধ হয়ে যায়, সন্তানের প্রতি, নিজের ছেলে নিজের মেয়ের প্রতি ক্ষুব্ধ হয়ে গেল, আমরা কি বলি যে আল্লাহ আমাকে তুমি ধ্বংস করে দাও, এই ছেলের জন্য মুখ না দেখতে হয়, বলি না? এই সন্তানের জন্য মুখ না দেখতে হয়, আল্লাহ তুমি আমারই ধ্বংস করে দাও, এই জাতীয় কথা। অথবা তার উদ্দেশ্য হলো এটা নিজেদেরকে হক প্রমাণ করা। কিভাবে? যে আল্লাহর কাছে তো একেবারে চূড়ান্ত বদদোয়া করে দিয়েছি, দোয়া করে দিয়েছি, এখন যদি আল্লাহর আযাব আমাদের উপরে না আসে তাহলে আমরা হক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার মুমিন বাহিনী সবাই বাতিল। কারণ আবু জাহেল তো কোনো ছাড় দিয়ে কথা বলে নাই, রাগ ঢাক করে নাই, একেবারে ক্লিয়ার কাট কথা যে আল্লাহ মুহাম্মদ যদি সত্য হয় তাহলে আমাদেরকে গজবের পাথর দিয়ে ধ্বংস করে দাও। অথবা খোলা অপশন, তোমার মন যেই আযাব দিতে চায় আমাদেরকে ধ্বংস করার জন্য সেই আযাবই দাও। একটা কৌশল হলো যে মুহাম্মদকে সহ্য করতে পারছি না, তাহলে আমরাই ধ্বংস হয়ে যাই। আরেকটা কৌশল হলো তার এই যে মুহাম্মদের প্রতি যদি, আমাদের প্রতি যদি আযাব গজব না আসে তাহলে তো প্রমাণিত হয়ে গেল আমরা তো সবচেয়ে বড় আল্লাহু আকবার, তাকেই তো আমরা, তাকে নিয়েই তো কথা বলছি। যদি আযাব না আসে তাহলে আমরা সত্য, মুহাম্মদ বাতিল। কিন্তু এই দোয়ার মধ্যে কি পাওয়া যায়? যে আবু জাহেলের তখন এই দোয়ার সময় তার আকীদা, বিশ্বাস এটাই ছিল যে মুহাম্মদ 100% বাতিল আর আমরা 100% সত্য, তাই না? নাহলে এরকম বদদোয়া করতে পারে? আর তার এত বড় আশা, তার বিশ্বাস যে মুহাম্মদ সত্য হতেই পারে না, কারণ সে একা, তার সাথে গুটি কয়েক মাত্র মানুষ আছে। আর আল্লাহ কি এই 10 বাদ দিয়ে একের সাথে থাকবে নাকি? আল্লাহ তো 10 যেদিকে আল্লাহ ওইদিকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটি কয়েক লোক নিয়ে তারা ভিন্ন মতাবলম্বী, তারা ভিন্ন কথাবার্তা বলে, তারা আমাদের সাথে বৈরিতা পোষণ করেছে, আমাদের সাথে বিচ্ছিন্নতা পোষণ করেছে, আমাদের থেকে তারা আলাদা হয়ে গেছে। আল্লাহ কি ওই 2-4 জনের দিকে দেখবে, আমরা 10-100 জনের দিকে দেখবে না? গোটা মক্কাবাসী আমরা একদিকে আর মুহাম্মদ কয়েকজন মুসলমানকে নিয়ে একদিকে, আল্লাহ কি সেই দিকে যাবে নাকি? আমরাও তো বলি 10 যেদিকে আল্লাহ ওইদিকে। এটা কিন্তু জাহিলি যুগের নিয়ম। ইসলামের নিয়ম হলো হক যেদিকে আল্লাহ ওইদিকে, হক যেদিকে আল্লাহ ওইদিকে। আর জাহিলি নিয়ম হলো 10 যেদিকে আল্লাহ ওইদিকে। ইলমের মধ্যে এই বিষয়গুলো
অন্তর্ভুক্ত হবে। আমি যে এলেম অর্জন করব, আল্লাহ কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইকরা বললেন, এই ইকরা বলার মধ্যে আর কালেমা পড়ার আগে কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুহাম্মদের মধ্যে 19 নম্বর আয়াতে কালেমা পড়ার আগে বললেন ফালাম, তুমি ইলম অর্জন করে তারপরে কালেমা পড়ো, ইলম অর্জন করো তারপরে কালেমা পড়ো। এটা হলো সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতের শিক্ষা। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। না হলে কি হয়ে যাবে, ইলমের মানদণ্ডে যদি আপনি না যাচাই করেন তাহলে কি হবে, আপনার নিজস্ব বিশ্বাস, আপনার নিজস্ব আস্থা, যেই আস্থার ইলমি কোনো ভিত্তি নাই, সেই আস্থা থেকে আপনি 100% বাতিল হওয়া সত্ত্বেও নিজেকে হয়তোবা ধারণা প্রসূত হবে 100% হক মনে করতে পারে, যেমন আবু জাহেল মনে করেছিল। 32 নম্বর আয়াত। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি প্রমাণিত করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হক, আবু জাহেলের এই চ্যালেঞ্জিং দোয়া করলে কি আর না করলে কি। তো এই জন্য ইলমের ভিত্তিতে আপনি শক্ত হন, ধারণার ভিত্তিতে শক্ত হন। আমি ঠিক, কিসের ভিত্তি ভাই? 10 জনের উপরে আস্থা রেখে 10 জনের জোরে আপনি বলবেন, দেশবাসীর জোরে বলবেন, ইলমের জোরে বলতে হবে আপনাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইলমের জোর, আর আবু জাহেল বলছে 10-এর জোর। এইটা তো এরপরে 33 নম্বর আয়াতে আল্লাহ কি নাজিল করলেন। আল্লাহর কাছে কিন্তু আবু জাহেলের দোয়াটা রেকর্ড হয়ে গেছে। তার দলিলটা জানেন? আহলে হাদিসরা তো সব দলিল সহ মানবে। দলিল হলো যে সূরা আনফালের 32 নম্বর আয়াত হিসেবে নাজিল হলো কি করে, যদি আল্লাহ না শুনলেন, তাই না? আল্লাহ অবশ্যই শুনেছেন, আল্লাহর কাছে রেকর্ড হয়েছে, এবং আল্লাহ এই দোয়ার পরিপ্রেক্ষিতে উত্তরও নাজিল করেছেন। আবু জাহেল দোয়া করলো, দোয়ার উত্তর হবে না, হয় হ্যাঁ অথবা না, একটা উত্তর তো হবে। যেহেতু আল্লাহ শুনলেন, আল্লাহ জবাব নাজিল করেছেন 33 নম্বর আয়াত, দেরি করেননি। সেটা কি, ওয়ামা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ঈদের টাচ দিয়েছিলাম, ঈদের খুতবায় আল্লাহ কি বললেন আবু জাহেলের দোয়ার পরিপ্রেক্ষিতে, আল্লাহ কোশ্চিনকালও এদেরকে আযাব দিবেন না। কেন? দুটো কারণ। আনতা ফীহিম, হে মুহাম্মদ আপনি যতদিন এদের মাঝে আছেন ততদিন আমি আযাব দিব না। আযাবের দোয়া চেয়েছে, আযাবের দোয়া তারা করেছে, কিন্তু আযাবটা আমি অফ রাখতেছি। কেন? আনতা ফীহিম, চাওয়া আযাব, তাদের প্রার্থিত আযাব, আবেদনকৃত আযাব আমি তাদেরকে দেব না। তার কারণ, 1 নম্বর কারণ, আপনি তাদের মাঝে আছেন, আপনি তাদের মাঝে। এরা এত জাহিল, এত মূর্খ হওয়ার কারণেই তো আপনাকে এদের মাঝে পাঠানো হয়েছে। এখন এই বোকা, এই মূর্খ লোকগুলোর বদদোয়ার কারণে যদি আমি এদেরকে ধ্বংস করে দিই, তা আপনি তো বেকার নবী হবেন। আপনি যে এত মর্যাদা, এত সম্মানিত নবী, যখন দাওয়াত দেওয়ার কেউ থাকবে না, কোনো লোকই নাই, তখন তো বেকার নবী না। এই জন্য আল্লাহ বলছেন আনতা ফীহিম, যেহেতু আপনার ডিউটি এদেরকে নিয়ে, এরা না থাকলে আমরা কোনো ডিউটিই ছিল না, বেকার নবী। বেকার সমস্যাটা আমরা কত খারাপ মনে করি না? তো নবীদের মধ্যে যদি বেকার সমস্যা চলে আসে, মক্কাতে কোনো লোকই নাই, কেন? ওই যে আবু জাহেলের মোনাজাতের কারণে সব ধ্বংস হয়ে গেছে। নূহ নবীর যুগে নবীর বদদোয়ায় ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয় নাই। কিন্তু নবীর যুগে নবী বদদোয়া করে নাই, তায়েফের ঘটনাও বদদোয়া করে নাই।
দেখেন এই নবীর যুগের লোকগুলো কত জাহেল, নিজেরাই নিজেদের উপরে বদদোয়া করতেছে। নূহ নবীর মতো করে যদি আল্লাহ দোয়া কবুল করে নিতেন সেই দিন আবু জাহেলের, তাহলে মক্কা নগরীতে আরবে একটাও কাফের থাকতো না, সব ধ্বংস হয়ে যেত। আল্লাহ কি বলছেন? ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। হে মুহাম্মদ, তারা এমন দোয়াই করেছে, এই দোয়ায় তাদের সমূলে ধ্বংস হয়ে যাওয়ার কথা, কিন্তু আমি তাদেরকে আযাব দিচ্ছি না, আপনি তাদের মাঝে আছেন। আপনার ডিউটি এদেরকে নিয়ে, এদের মাঝে এদেরকে দাওয়াত দেওয়াই আপনার ডিউটি। আর এদেরকে দাওয়াত দেওয়াতেই আপনার মর্যাদা, আপনার সম্মান আমার কাছে। সব ধ্বংস হয়ে যাবে, ওরাও ধ্বংস হয়ে যাবে, আপনার দাওয়াতি ক্ষেত্র ধ্বংস হয়ে যাবে, আপনি হয়ে যাবেন বেকার নবী। আরেকটা কারণ আল্লাহ বলছেন, ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আর এদেরকে আমি আরেকটা কারণে শাস্তি দিব না, যদিও তারা আযাব চেয়েছে, শাস্তি চেয়েছে, সেটা হলো ইস্তেগফার করে। এরা যদিও কাফের, যদিও জাহেল, কিন্তু ইস্তেগফার করার ক্ষেত্রে এরা প্রভু। এরা ডেইলি, প্রতিদিন ইস্তেগফার করে। আল্লাহু আকবার। এটাই কথা বলেছিলাম, করোনা ভাইরাস থেকে বাঁচার সবচেয়ে অব্যর্থ ভ্যাকসিন হলো সূরা আনফালের 33 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তাদের প্রার্থিত আযাবও আমি দেব না ইস্তেগফার করার কারণে। তাহলে কি বোঝা গেল? আযাব হিসেবে, শাস্তি হিসেবে যদি আল্লাহ কিছু পাঠান, সেটাকে রোধ করার জন্য, সেটাকে ফেরানোর জন্য অব্যর্থ ব্যবস্থা হলো কি? ইস্তেগফার। আল্লাহ প্রার্থিত আযাবও দিবে না বলছেন। তার মানে ভাবটা যেন এরকম যে আবু জাহেল, আযাব যদি চাচ্ছিস তো ইস্তেগফার বন্ধ করিস না কেন? ইস্তেগফারটা বন্ধ কর। আমি তো দুইটা একত্র করব না, আযাব এবং ইস্তেগফার একত্র করব না কখনো। এইটাই আমার সংবিধিবদ্ধ বিধান, যে যারা ইস্তেগফার করে তাদেরকে আমি আযাব দেই না। আবু জাহেলের প্রার্থিত আযাবও দেই না, এবং এটা আল্লাহ ঘোষণা করে জানিয়ে দিয়েছেন তাদেরকে, তোমাদের প্রার্থিত আযাবটা আমি দেব না, কারণ তোমরা ইস্তেগফার করো। ভাই মাফ চাই বললেই কিন্তু একজন বলে যায় সাধারণ মাখলুকের মধ্যে। আর ওরা কি করতো? এই আয়াতের তাফসীর দেখবেন আপনারা, 33 নম্বর আয়াত, 33 নম্বর আয়াতের তাফসীর ইবনে কাসিরে দেখেন কি লেখা আছে, তারা কিভাবে ইস্তেগফার করত। তারা কাবা ঘরে যে 7টা চক্করেই বলতো, আল্লাহ আমাদের যাবতীয় গুনাহ খাতা মাফ করে দিও, মাফ করে দিও, মাফ করে দিও। 7 চক্করে একই দোয়া, আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করো। গুনাহ খাতার মধ্যে তো রাসূলের বিরোধিতাটাও আছে, তাই না? গুনাহ খাতা, ওরা নাম বলতেছে না, গুনাহ খাতার সিরিয়াল বলতেছে না, নোট আল্লাহর কাছে দিচ্ছে না, কিন্তু তারা বলছে গুফরানাকা আল্লাহুম্মা গুফরানাকা আল্লাহুম্মা গুফরানাকা আল্লাহুম্মা গুফরানাকা আল্লাহুম্মা গুফরানাকা। হে আল্লাহ, আমরা আমাদের যাবতীয় পাপ পঙ্কিলতা থেকে তোমার কাছে ক্ষমা চাই। 7 চক্করে একই কথা। ইবনে কাসির খুলে দেখেন। আল্লাহ বলছেন যে যারা ইস্তেগফার করে, আল্লাহ রাসূল কয়বার ইস্তেগফার করতেন? 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে এত খারাপ, অথচ আল্লাহ তাদেরকে আযাব দিচ্ছেন না। কেমন আযাব? নিশ্চিত, একেবারে অবশ্যম্ভাবী, নির্ঘাত যে আযাব এসে যাওয়ার কথা, কারণ আমি প্রার্থনা করেছি এই আযাব। আল্লাহ বলছেন প্রার্থিত আযাবও দেব না, ইস্তেগফার করো। আপনি একটা আযাব চাচ্ছেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে ধ্বংস করো, আবার বলতে আস্তাগফিরুল্লাহ, হবে না, ক্যান্সেল। আল্লাহ তুমি আমাকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দাও, আস্তাগফিরুল্লাহ, ওটা ক্যান্সেল। বুঝা গেছে? আমাদের তো ভ্যাকসিন শেষ,
ইন্ডিয়া যে ভ্যাকসিন দিতে চাইছিল ওটা তো আর দিচ্ছে না। প্রথম রাউন্ডের ভ্যাকসিনও বন্ধ হয়ে গেছে। কত কত চিন্তার ব্যাপার। কিন্তু ইমানদারদের জন্য, আল্লাহতে বিশ্বাসী, কোরআনে বিশ্বাসী, সূরা আনফালের 33 নম্বরের ভ্যাকসিনে বিশ্বাসী, তাদের কিন্তু ভ্যাকসিন শেষ হয় না। আনলিমিটেড ভ্যাকসিন আজকে থেকেই নিতে পারে, আজকে থেকেই নিন। আল্লাহ কি মিথ্যুক নাকি ভাই? আল্লাহ বলছেন প্রার্থিত আযাবও আমি দেব না যদি ইস্তেগফার করতে পারো, চাওয়া আযাবও দেব না। এবং আবু জাহলের উপর আযাব আসেই নেই। দ্বিতীয় মোনাজাতের পর আযাব আসে, দ্বিতীয় আখেরি মোনাজাতের পর। তখন মোহাম্মদ মদিনায়, তখন মোহাম্মদ মক্কায় ছিলেন না। এখানে প্রথম আখেরি মোনাজাতে কি ছিল? মোহাম্মদ মক্কাতেই ছিলেন। আর দ্বিতীয় আখেরি মোনাজাতের সময় মোহাম্মদকে বিতাড়িত করা হয়েছে, মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তিনি এখন মদিনায় বসবাস করছেন। বদরের যুদ্ধের সময় আবু জাহল আখেরি মোনাজাত করেছিল আরেকটা। এটা পাবেন কোথায়? সূরা আনফালেরই 18-19 নম্বর আয়াত। কি দোয়া করেছিল আবু জাহল? আবু জাহল বলছে 1000 সেনাবাহিনী নিয়ে এই তাড়াতাড়ি আগে কাবা ঘরে চলো। সবকে নিয়ে কাবা ঘরে যেয়ে মোনাজাত। আল্লাহুম্মা ইন্নাকা নাকতাউর রাহিম ওয়া জা'আ বিমা লা নারিফু ফাহিনুল গাদাত। এটা হলো আবু জাহলের আখেরি মোনাজাত। হে আমাদের আল্লাহ, আমরা দুই পক্ষ যুদ্ধে লিপ্ত হতে যাচ্ছি আল্লাহ, এবং তুমি দুই পক্ষের মধ্যে কোন পক্ষ অন্যায়কারী, কারা বাড়াবাড়িকারী, তুমি কিন্তু চিনো। আখেরি মোনাজাতে রসুলের বিরুদ্ধে খেপাইতেছে কাকে? আল্লাহকে। মোনাজাত কাবা শরীফের গেলাফ ধরে ধরে দোয়া করছে আবু জাহল। আইয়ুনাকা নাকতাল আল্লাহুম্মা আইয়ুনাকা নাকতালের রাহিমি ওয়া জা বিমা লা নারিফু ফাইনুল গাদাত। হে আমাদের আল্লাহ, আমাদের দুই পক্ষের মধ্যে কোন পক্ষ অন্যায়কারী, কে সমাজের মধ্যে ফাটল সৃষ্টিকারী, কে সমাজকে দুই ভাগে বিভক্তকারী, কে সমাজের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টিকারী, এবং কে সমাজের কে আত্মীয়তা বন্ধন ছিন্নকারী, কে আত্মীয়তা সম্পর্ক নষ্টকারী। আল্লাহ তুমি সেই পক্ষটাকে ভালো করেছিল। আবু জাহলের দোয়া তো ঠিক আছে, মক্কাবাসীকে দুই ভাগ করছে না, স্বামী স্ত্রীর মধ্যে তালাক ঘটাইছে না, পিতা পুত্রের মধ্যে সম্পর্ক ছিন্ন করেছে না। আবু জাহলের কথা তো সব ঠিক, ঠিক আছে না? কিন্তু আবু কিসের কারণে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাটল সৃষ্টি করেছেন হকের কারণে, তাওহীদের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, সুন্নাহর মাধ্যমে। তাহলে তাওহীদ সুন্নাহর ভিত্তিতে সমাজের মধ্যে ফাটল সৃষ্টি করা হলো নবীর সুন্নাত, আর শিরক আর বেদাত আর কুফরি আর কুসংস্কারের মাধ্যমে ঐক্য অক্ষুণ্ণ রাখা, এটা হলো আবু জাহলের সুন্নাত। বোঝা গেছে? খেপাচ্ছে কথা তো ঠিক। হে আল্লাহ, আমাদের দুই পক্ষের মধ্যে উদ্ভট অপরিচিত কথা কে সমাজে ছড়িয়ে দিয়েছে। এই যে লা ইলাহা ইল্লাল্লাহটা যদি সে প্রচার না করত, এই উদ্ভট কথায়, এই নতুন কথার প্রচলন না ঘটাইতো, তাহলে আমাদের সমাজ দুই ভাগে বিভক্ত হইতো না। আল্লাহ তুমি ভালো করে জানো এই উদ্ভট কথাটা কে চালু করেছে সমাজে। ফাহিনুল গাদাত। হে আল্লাহ, তাকেই তুমি উচিত শাস্তি দাও আগামীকালকের এই যুদ্ধে, বদরের যুদ্ধের আগে। আর আল্লাহ রাসূল মোনাজাত করলেন। আবু জাহলের এটা আখেরি মোনাজাত ছিল। আবু জাহলের আখেরি মোনাজাতের আয়োজন, কত সুন্দর। কাবা শরীফে গেছে, কাবা শরীফের গেলাফ ধরে, তার মোনাজাতের পরিবেশটা কত আকর্ষণীয়, কত গ্রহণযোগ্য। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো আর কাবা নাই, উনি বদরের মাঠেই দোয়া করলেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবাতা লান তু'বাদা আবাদা। সহিহ বুখারীতে আছে। এবং আনফালের 9 নম্বর আয়াত, 10 নম্বর আয়াত। হে আল্লাহ, আজকে গুটি কয়েক মুসলিম নিয়ে তোমার দ্বীনকে রক্ষার জন্য, তোমার তাওহীদের বাণী কালেমাকে সমুন্নত করার জন্য মাঠে এসেছি।
আজকে যদি এই 1000 কাফেরের হাতে এদেরকে তুমি ধ্বংস করে দাও, আল্লাহ আর তোমার কখনো ইবাদত হবে না। কেন ইবাদত করতেছে না আবু জাহেল? আদ-দুআ হুয়াল মুখ্যুল ইবাদা। আদ-দুআ মুখ্যুল ইবাদা হচ্ছে না, আদ-দুআ হুয়াল ইবাদা। দোয়াই হচ্ছে ইবাদত, দোয়াই হলো ইবাদতের মগজ। সেটা তো আবু জাহেল একেবারে কাবা ঘরের গেলাপ ধরেই করতেছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে আল্লাহ আজকে যদি এই গুটি কয়েক মুসলমান 313 জন মুসলমানকে তুমি ধ্বংস করে দাও, আর কোশ্চেন কালে তোমার ইবাদত হবে না। এটা কোন দোয়া ভাই? ওইটা হলো জাহেলি দোয়া, আবু জাহেল মার্কা দোয়া, আর এটা হলো মুহাম্মদী দোয়া, মুহাম্মদ মার্কা দোয়া। পার্থক্য আছে? তাহলে ইবাদত দুই ধরনের। আবু জাহেল মার্কা ইবাদত, যেটা শিরক বেদাত মিশ্রিত, মন গড়া হবে, নিজের আবিষ্কৃত পদ্ধতি পন্থায় হবে। আর একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত, যেটা মুহাম্মদী পদ্ধতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী হবে। সেইটার মধ্যে আছে বরকত। দেখেন কত বরকত। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন সূরা আনফাল। আবু জাহেলকে আল্লাহ পরামর্শ দিয়েছিলেন। আবু জাহেলের ব্যাপারে কোরআন নাজিল সূরা 19 আনফালের 19 নম্বর আয়াত, ইন তাস্তাফতিহু ফাকাদ জাআকুমুল ফাতহ। হে আবু জাহেল, তোমরা যে আল্লাহর কাছে সাহায্য, আল্লাহর কাছে বিজয় তলব করতেছো, বিজয় আবেদন করেছো, যে আল্লাহ যারা বিজয় পাওয়ার উপযুক্ত তারা অবশ্যই এই যুদ্ধে বিজয় পাবে, কিন্তু তোমাদের উদ্দেশ্য পরামর্শ হলো তোমরা নিবৃত হও। আল্লাহ পরামর্শ দিয়েছিলেন নিবৃত হও তোমরা, ফাহুয়া খায়রুল লাকুম। যদি তোমরা ফিরে আসো, তোমাদের এই সিদ্ধান্ত চেঞ্জ করো, মুহাম্মদের বিরুদ্ধে বদরের যুদ্ধ না করো, এটাই তোমাদের জন্য কল্যাণজনক হবে। ওয়াইন তাউদু নাউদ। আর তোমরা যদি এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চাও, আমি আল্লাহ অবশ্যই আমার পক্ষের লোক যারা তাদের পক্ষে ফিরে আসবে, তাদের পক্ষে আমি সাহায্য করব। কি সাহায্য? আল্লাহ সাহায্য করেন কি, ইন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। হে মুহাম্মদ, আমি আপনাকে এই বদরের মাঠে 2000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। আবু জাহেল মোনাজাত করে, কাবা শরীফের গেলাপ ধরে মোনাজাত করে 1000-এর বেশি সৈন্য নিয়ে বদরের মাঠে। আর আল্লাহ কি বললেন? 313 জন ওয়ালাদেরকে কি বললেন? তোমাদেরকে যুদ্ধই করা লাগবে না, আমি ফেরেশতা পাঠিয়ে দিতেছি। হ্যাঁ, 10 নম্বর আয়াতে কি পাওয়া গেল? 10 নম্বর আয়াতে পাওয়া যাচ্ছে যে আল্লাহ ফেরেশতা সব পাঠায়নি, বলেই দিয়েছেন পরস্পরগত, 1জন 2জন করে আসবে, 1জন 2জন 5জন 7জন, এভাবে একসাথে 2000 আসবে না। কিন্তু এতেই কি হয়েছে? 10 নম্বর আয়াতে, এই আয়াতগুলো পড়া দরকার। মুসলমানদের ঈমান তাজা হবে, ঈমান তৈরি হবে, তৈরি এবং তাজা হবে। আল্লাহ কি বলছেন? যখন ফেরেশতারা চলে আসলো মুসলমানদের সাহায্যে, তখন মুসলমানদের তলোয়ার হাতে নিয়ে ঘুম আসা শুরু হলো। 3 ফিট দূরে কাফের দাঁড়িয়ে আছে তলোয়ার দিয়ে হত্যা করার জন্য, আর মুসলমানের তলোয়ার পড়ে যাচ্ছে হাত থেকে। নিরাপত্তার চাদরে এমনভাবে বেষ্টিত করে দিলেন 313 জনকে, যে তখন তাদের ঘুম আসা শুরু হয়ে গেল। ঘুমের কারণে হাত থেকে তলোয়ারগুলো খুলে পড়ে যাচ্ছে। ইবনে কাসিরে খুলে দেখেন এই আয়াতের তাফসীর, সহিহ বুখারীতে খুলে দেখেন, সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা কাফের আমার সামনে দাঁড়ানো কাফেরকে হত্যা করার জন্য তলোয়ার পিছন দিকে নিয়ে গেছি। যত পিছনে নিয়ে যাবেন তত আঘাত শক্ত হবে। তো বলছে আমি তলোয়ার পিছনে নিলাম, তো কাফের লাশ পড়ে গেল। আশ্চর্য ব্যাপার, তলোয়ার নিলাম পিছনে আর কাফের লাশ পড়ে গেল। তলোয়ার তো আমি মারলামই না, কে মেরেছে? ফেরেশতা, সেই ফেরেশতা। আলহামদুলিল্লাহ। তো বন্ধুগণ, এটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী ঈমান আনলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক ইবাদত বন্দেগী করলে আল্লাহ সাথে থাকবেন, আল্লাহ আমাদেরকে বরকত দান করবেন, আল্লাহ আমাদের ভিতরে শান্তি, প্রকৃত শান্তি দান করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রকৃত নিরাপত্তা দান করবেন। আল্লাহকে আমরা এইভাবে সাথে নিতে পারি।
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং তরিকা, তার পন্থা পদ্ধতি অনুযায়ী যেন আমরা সার্বিক জীবন পরিচালনা করতে পারি, আমাদের ইবাদত, যাবতীয় ইবাদত বন্দেগীগুলো করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই লক্ষ্যে কোরআন এবং সুন্নাহ পাঠ করার, স্টাডি করার, অধ্যয়ন করার আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।